আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করি যে আপনাদের সান্নিধ্যে থাকার জন্য। আমার এখন সংসদ চলতেছে, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংসদ থাকে, শুক্রবার শনিবার মুলতবি। আমি এই 2 দিন ঢাকাতে থাকতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করি যে অন্ততপক্ষে এই 2 দিন আমার কাজীপুরে আমার সংসদীয় এলাকায় আসলে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে, আপনাদের কথাগুলো শুনতে পারবো এবং আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য আমি সবসময় চেষ্টায় থাকি। এই যে অগ্নিকাণ্ড ঘটেছে, আজকে সব জায়গায় শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটে। আমরা আসলে এই 2-1 টাকা সেভ করার জন্য আমরা কম দামের তার কিনি। এই কম দামের তারের কারণে আপনার এই অগ্নিকাণ্ডগুলো ঘটতেছে। তাহলে আমরা যারা বাসাবাড়ি করি আমাদের সবারই সচেতন হওয়া দরকার যে 2-4 টাকা সেভের জন্য আমরা কম দামের তার ইউজ না করি এবং আমরা অন্ততপক্ষে বিএসটিআই কর্তৃক যেগুলো অনুমোদিত সেখান থেকে আমরা তার ইউজ করি। তাহলে অন্ততপক্ষে অগ্নিকাণ্ডে আমরা ক্ষতিগ্রস্ত কম হব। এগুলো প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত অগ্নিকাণ্ড, এখানে কারো কিছু করার নাই। আমরা যে যত চিন্তা ভাবনাই করি আল্লাহ গজব দিবে, আবার এইখান থেকে আমাদের উদ্ধারের দায়িত্ব আল্লাহর। আমরা চেষ্টা করব যে আমরা এখানে মনোবল না ভাঙ্গি। যাদের বাড়িঘর পুড়েছে, দোকান পুড়েছে, তাদের ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না, কিন্তু আমরা আসছি, ইউনো সাহেব আসছে, আমরা যে আপনাদের পাশে আছি এটাই প্রমাণ করার জন্য আসছি। ইউনো সাহেব অত্যন্ত আন্তরিক, আমার কাজীপুরের ইউনো এবং সদরের ইউনো দুইজনই খুব আন্তরিক এবং সব কাজেই আমি ইউনো সাহেবের সব দিক দিয়ে সহযোগিতা পাই এবং আমরা আশা করি যে এইরকম অফিসারবৃন্দ যদি থাকে, এইরকম ইউনো সাহেব যদি থাকে, তাহলে অন্ততপক্ষে স্ব এলাকার আমরা অবস্থান তুলে ধরতে পারবো এবং সহযোগিতার হাত বাড়াইতে পারবো। আজকে সরকারিভাবে উনি এসেছেন, এটাও আমাদের সরকারেরই অনুদান। আমরা আপনাদের, উনি বলেছে 2 বান্ডিল টিন, শুকনা খাবার আর কম্বল, যদিও কম্বল এখন দরকার নাই, তারপরেও আপনারা নিয়ে রাখেন। আর শুকনা খাবার দিচ্ছে আর 6,000 টাকা, বান্ডিল প্রতি 3,000 টাকাটা ওনার ফান্ডে নাই, আসলে বাড়ি আপনারা পাবেন। এবং এখানে যে টিন নিয়ে আসছে, ওই আর একটা মহিলা হাইভাই যেটা দেখাইলো, ওনার লিস্ট ছিল না, তারপরে উনি যোগাযোগ করলে, হাইভাইয়ের মাধ্যমে যোগাযোগ করলে উনিও পাবে। কাজেই আমরা এই 2 বান্ডিল টিন, 6,000 টাকা, 2টা কম্বল আর শুকনা খাবার দিচ্ছি। আর আমি আমার পার্সোনালি তরফ থেকে আমি প্রতি দোকান, প্রতি বাড়িতে 5,000 টাকা করে দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্যের ধারা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব যে ভবিষ্যতেও আপনাদেরকে কোনো সহযোগিতা করা যায় কি না। আর আপনারা ধৈর্য ধরবেন, আপনারা কোনো কিছুতে মনোবল হারাবেন না এবং এই নেতৃবৃন্দ এখানে যারা আছে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন। এবং আমি সবসময় চাই যে এই এলাকার শান্তি বজায় রক্ষার্থে আপনারা ধৈর্য ধরেন, সহযোগিতা করেন এবং আমাকে সহযোগিতা করেন, আমাকে পরামর্শ দেন। আমরা যেন অতীতে যেভাবে চলছে এইভাবে যাতে এই ইউনিয়নগুলো, এই থানাগুলো যাতে না চলে এবং আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই এবং ভবিষ্যতে সব কিছুতে আমার হস্তক্ষেপ থাকবে এবং আপনারা যখনই সহযোগিতা চাবেন তখনই আমার সহযোগিতা পাবেন। এবং আমি আমার এই সরকার, আমার দল, আমার সরকার যেভাবে আপনার এই দেশ পরিচালনার চিন্তাভাবনা করতেছে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা ফেসবুকের কল্যাণে সব কিছুই দেখেন, এখানে ওইভাবে বলার কিছু নাই। তারপরেও ওনার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আমরা জনবান্ধব নেতা হতে চাই। আমরা এই আপনাদের সহযোগিতায় আমরা এই কাজীপুরটাকে, আমার সংসদীয় এলাকাটাকে সুন্দর কাজীপুর হিসেবে, সুন্দর সংসদীয় এলাকা হিসেবে গড়তে চাই। আমাদের সহযোগিতা সবসময় থাকবে। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা ইউনো সাহেবের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। আমরা সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনে আপনাদের কল্যাণে আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনাদের সহযোগিতা চেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি।
খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।